জঙ্গলের বাঘ লোকালয়ে ঢুকে বিপদে পড়েছিলেন কুলতলির এক মৎস্যজীবী। 10 মাস পেরিয়ে গেলেও আজও অন্ধত্ব নিয়ে অনিশ্চয়তার জীবন কাটাচ্ছেন গণেশ শ্যামল। পাশে নেই বন দফতর, নেই নিশ্চিত উপার্জন। কুলতলির বৈপিট কোস্টাল থানার গুড়গুড়িয়া ভুবনেশ্বরী এলাকার বাসিন্দা গণেশ শ্যামল পেশায় মৎস্যজীবী। প্রায় 10 মাস আগে হঠাৎই জঙ্গলের একটি পূর্ণবয়স্ক বাঘ লোকালয়ের পাশে ঢুকে পড়ে। সেই সময় এলাকায় কৃষকরা মাঠে কাজ করছিলেন। ওই বাঘ যাচ্ছে চিৎকার শুনে আতঙ্কে এক ব্যক্তি সজনে গাছের মাথায় উঠে পড়েন। তাকে নামাতে এগিয়ে যান গণেশ, কিন্তু পরিস্থিতি অচিরেই নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। উদ্ধার করতে গিয়ে হঠাৎ বাঘের আক্রমণের মুখে পড়েন গণেশ। গুরুতর জখম হয় তার মুখ ও চোখ। দীর্ঘ চিকিৎসার পর প্রাণে বেঁচে গেলেও একটি চোখ পুরোপুরি অন্ধ হয়ে যায়। শুরুতে বন দফতর কিছু আর্থিক সহায়তা করলেও বর্তমানে আর কোনো সাহায্য মিলছে না বলে অভিযোগ পরিবারের। অন্ধত্বের কারণে এখন আর জঙ্গলে মাছ ধরতে যেতে পারেন না গণেশ। স্থায়ী উপার্জন বন্ধ হওয়ায় সংসার চলা দুষ্কর হয়ে পড়েছে। কি করে চলবেন, কোথা থেকে খাবেন, প্রতিনিয়তই দুশ্চিন্তায় তাকে গ্রাস করছে। ঘটনাটি মনে পড়লেই আতঙ্ক তাড়া করে বেড়ায় তাকে। স্থানীয় মানুষেরা জানান, গণেশ শ্যামল আজ সম্পূর্ণ অসহায় হয়ে পড়েছেন। তার চিকিৎসা, চোখ ফিরে পাওয়ার সম্ভাবনা এবং ভবিষ্যৎ জীবিকা এখন সবই প্রশ্নের মুখে। বন দফতর আদেও তার পাশে দাঁড়াবে কিনা তা নিয়েও অনিশ্চয়তা রয়েছে। কুলতলি থেকে বাবলু হাসান লস্করের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। মুহূর্তে আমরা এসেছি দক্ষিণ 24 পরগনার সুন্দরবন লাগোয়া কুলতলির বৈপিট কোস্টাল থানার গুড়গুড়িয়া ভুবনেশ্বরীতে। গত 10 মাস আগে সুন্দরবনের জঙ্গলে বাঘ লোকালয়ে আসে, আর সেই বাঘ কিনা জঙ্গলে তাড়িয়ে দিতে বন দপ্তরের সহযোগিতা করছিলেন গণেশ শ্যামল। আর সেখানেই কাল হলো তার। বাঘের আতঙ্কে এক ব্যক্তি গাছের মগডালে ওঠে। তাকে নামাতে গিয়ে পড়ল বিপদে, আর গণেশ উপরে বাঘ ঝাঁপিয়ে পড়ল। তাতে এই মুহূর্তে তার একটি চোখ অন্ধ। কিভাবে চলবে তার সংসার, আর এ নিয়ে গণেশ কি বলছে শোনা যাক। দাদা, কিভাবে আপনার ঘটনাটা ঘটেছিল? ঘটনাকে ওই লোকালয়ে বাঘ এসেছিল, বাঘটা তাড়িতে গিয়ে আমাকে ওই বাঘটা লাম মেরেছে ধরে আক্রমণকে। দেওয়ার পর আমার অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমাকে নিয়ে যে হসপিটাল থাকি, হসপিটাল থেকে আমাকে সুস্থ করে নিয়ে এসে বাড়ি এসে আমি এখন বাড়ি এসে অক্ষম হয়ে গেছি। আমার কোনো কাজকর্ম নেই। আমার স্ত্রী যা নিয়ে আসি তাই সংসার চালা, আমার সেরকম মতো চলে। সরকার পাশে ছিল না? সরকার এখন আমার পাশে নেই, আগে ছিল, এখন আর নেই। এখন বলতে গেলে ওনারা আর খোঁজখবর নেয় না, আর চিকিৎসা বাচ্চা কিছু করে না। কিভাবে আপনাদের সংসার চলে? আমাদের খুব কষ্ট করে সংসার চলে। আমি এই গাঙে যাই, মিনটিন ধরি, লোকের বাড়ি কাজ টাজ করি, করলে এইতে যা সংসারটা চলে। এতেই চলে সংসার? কি করব, এখন বাধ্য যখন চালাতে হবে বাচ্চা কাচ্চা নিয়ে। এখন তখন দুটো মেজি ছিল, তখন একটু এত খরচা হতো। এখন দুটো অতিথি চলে গেছে, এখন একটাকে নিয়ে যাও, একটু খরচাটা একটু কমের উপরে আছি, যাও একটু হয়ে যায়। কি নাম আপনার? বৃহস্পতি সামনে। বাঘে ধরেছিল যে? বাঘে ধরে তখন তো হচ্ছে গিয়ে এ লোক তো হাসপাতালে ছিল, তখন ওই সরকার থেকে বাজার হাট দিয়েছিল, সেই সময় একটু যা সংসারে যা চলেছিল। আর এখন তো গিয়ে কোথাও তাই ইনকাম কিচ্ছু নেই, আর আমার লোককে তো বসতে হয়ে গেছে, এবার কি করে খাবো এবার। বিগত দিনে সরকার তাদের সহযোগিতা করলেও এখনো নেই তাদের দেখা। কিভাবে চলবে এই সংসারে, সে নিয়ে উঠছে লাখ টাকা পাবলি। কুলতলি সুন্দরবন লাগোয়া এখানে এসছেন আপনজন নামক এক সংগঠন। তারা 1000 টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে, কিন্তু 1000 টাকা একটা সংসার তো চলতে পারে না। সেই চিত্র আমরা আপনাদের সম্মুখে তুলে দিচ্ছি। কুলতলি থেকে হাসান লস্করের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। কি করব, আমাদের জায়গা জমিন কিচ্ছু নেই। আমরা এই ভোর হলেই ছেলেপুলেকে রান্না বান্না করে খাইয়ে দিয়ে স্কুলে দিয়ে আমরা হাঁড়ি নিয়ে বার হয়ে চলে যাই, গিয়ে ওখানে নদীতে ডোঙা নিয়ে পার হই জঙ্গলের ভেতর।
গিয়ে মধু চাক খুঁজতে খুঁজতে গভীর জঙ্গলে যেতে হয়। গভীর জঙ্গলে একটা হয়তো বাসা পেলাম, দেখতে পেলাম, ওখানে ধোঁয়া জ্বালিয়ে, বোর পাকিয়ে ধোঁয়া জ্বালিয়ে পোকা উড়িয়ে তবে মধু কাটতে হয়। কোনো সময় হয়তো মধু কাটতে উঠে গেছে ওপরে, নিচে হাঁড়ি নিয়ে আছি দুজনে, কিন্তু বাঘ হয়তো হুঙ্কারি দিচ্ছে, তা সত্ত্বেও বাঘকে হুঙ্কারি দিচ্ছে, ওদেরকে দাবড় দিয়ে মধু সংগ্রহ করে আমাদের এরকমভাবে জীবিকা নির্ভর করতে হয়। বাচ্চা কাচ্চা মানুষ করার জন্য আমরা এই পথ বেছে নিয়েছি। বিকল্প কোনো কাজ নেই। বিকল্প আর কোথায় যাব? যেখানে যাব সেখানেও বিপদ আছে।